বছরটা শেষ হতে না হতেই কিন্তু আমার হাজবেন্ডের মন জয় করার জন্য এত মজার পিঠা বানিয়েছি যেটা কিনা খেয়ে সে বেহুশই হয়ে যাবে। আর সত্যি কথা বলতে তার মন জয় করেই ফেললাম এত মজার পিঠা দিয়ে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সত্যি কথা বলতে আমার হাজবেন্ডের মন জোগাতে আমি কিন্তু তার বেহুশ হওয়ার জন্য মজার এক পিঠা বানিয়েছিলাম। সেই পিঠাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে কিন্তু আমি শুকনা চালের গুঁড়ো এবং ময়দা দিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু আমি ফ্রিজে রাখা পাকা তালটা দিয়ে দিলাম। যতটুকু ছিল আর যতটুকু দরকার লাগবে ততটুকুই আমি দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি চিনিটাও অ্যাড করে দিলাম। ও সরি, আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, আমি কিন্তু ফ্রিজ থেকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আগে তালটা বের করে রেখে দিয়েছিলাম যাতে নরমাল হয়ে যায়। সাথে কিন্তু টেস্ট অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। তার মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একদম ভালোভাবে চটকিয়ে নিব। অনেক বেশি চটকাতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট। যত বেশি চটকানো হবে তত বেশি কিন্তু পিঠাটা সফট হবে। পিঠার ব্যাটারটা আমাকে অনেক বেশি সাবধানে করতে হবে। যদি বেশি ভারী হয়ে যায় তবে কিন্তু পিঠাটা সুন্দরভাবে ফুলবে না, আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা সুন্দরভাবে হবে না। তাই তো আমি অল্প অল্প পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু থিকনেস। আসলে এটা যত বেশি এরকম করে মথা হবে ততই কিন্তু পিঠাটা সুন্দর হবে। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, খেতে যত সহজ মনে হয় কিন্তু খাবারের জিনিসটা তৈরি করতে অনেক বেশি কষ্ট। তাই তো তাদেরকে বেশি বেশি ইন্সপায়ার করতে হবে যাতে করে তারা বেশি বেশি এই ধরনের খাবার বা যে কোনো কাজ করতে আগ্রহ এবং উৎসাহ পেয়ে তারা যেন ভালোভাবে সেই কাজটা করতে পারে। আমি কিন্তু এখানে ছোট একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি কড়াইটা ভালোভাবে গরম না করেই আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে পিঠা দিয়েছি, যার কারণে পিঠার নিচে একটু লেগে যাচ্ছে। সেটা আপনারা যখন পিঠা বানাবেন তখন অবশ্যই কিন্তু কড়াইটা ভালোভাবে গরম করে নিবেন। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর দেখুন তো এক একটা পিঠা কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আগের দিনে দাদিরা বলতো যখন এই ধরনের পিঠা বানানো হবে তখন যাতে রান্নাঘরের আশেপাশে উকিঝুঁকি না দেওয়া হয়। উকিঝুঁকি দিলে তখন কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ফুলে ওঠে না। আসলে এখন আর এগুলা কুসংস্কার বলে মনে করে, এগুলা কেউ মানে না, মানতে রাজি নয়। যাই হোক, আমার পিঠাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ফুলকো তালের তেলের পিঠা, যেটা আমাদের এদিকে তেলের পিঠাই বলে, আর অন্যান্য দিকে অনেক নামই হয়তো বা এটা পরিচিত, কিন্তু আমার কাছে এই পিঠাটা অসাধারণ লেগেছে। মনে হয়েছিল এটা আসলে পিঠাটা হবেই না। মাশাআল্লাহ, পিঠাটা অনেক বেশি সুন্দর হয়েছে। এমন মজার পিঠা খাওয়ার পর কারো মন জয় হবে না সেটা তো আর হতে পারে না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।